পার্শে মাছ খুবই সুস্বাদু মাছ, আর যখন সর্ষে দিয়ে এই মাছ রান্না হয় তখন তো খেতে আরও দুর্দান্ত লাগে। তাই আজ বানিয়ে ফেললাম সর্ষে বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। এখানে পার্শে মাছ নিয়েছি 4 থেকে 5 পিস। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব মাছ ভাজার জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা করে এইভাবে খুন্তির সাহায্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছ ভাজার সময় কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, এতে মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে না। মাছগুলো ভাজতে দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, হলুদ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। কাঁচা লঙ্কার নুনটা দিলে সর্ষেটা তেতো হয় না। সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট পার্শে মাছগুলো ভেজে নিলেই যথেষ্ট। এই মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না, তাতে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে একটা প্লেটের ওপর উঠিয়ে নেব। ওই একই তেলে লম্বা ও সরু করে কেটে নেওয়া বেগুনের টুকরো দিয়ে দেব। বেগুনগুলো 1 মিনিট হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। যদি বেশিক্ষণ বেগুন ভাজা হয় তাহলে ঝোলে দিলে বেগুন গলে যাবে, তাই হালকা করে ভাজলেই যথেষ্ট। আমি বেগুনটাকে লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট ডুমো করেও কেটে নিতে পারো। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, আর এরপরে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। তোমরা যদি পেঁয়াজটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে সাধারণ কিছু মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর এর সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এইগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় অবশ্যই ফ্লেমটাকে লোতে রেখেই কষাবো, নাহলে মশলা পুড়ে যাবে। এরপর এর মধ্যে 1.5 কাপ মতন হালকা গরম জল দিয়ে দিলাম। ঝোলটাকে একটু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা বেশিক্ষণ ফোটাবো না। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এরপরেই এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। এরপর এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব, যতক্ষণ না বেগুনটা নরম হয়ে যায়। ঢাকা সরিয়ে দেখে নেব। দেখো বেগুনটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, আর এরই সাথে আরও একবার একটু ঢেকে কয়েক মিনিট রান্নাটা হতে দেব। দেখো ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল
সর্ষে বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল গরম ভাতের পাশে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আজকের মতন এইটুকুই। এরকমই সব নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।